আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আমার অ্যাপ্লিকেশনের ডাটা সার্চ করে দেখাবো। যেমন আমার অ্যাপ্লিকেশনে যদি যখন অনেকগুলো ডাটা হয়ে যাবে তখন সেই ডাটাগুলো থেকে আমার নির্দিষ্ট ডাটাকে খুঁজে বের করার জন্য যে সিস্টেম সেটা আমি দেখাবো। ডাটা সার্চ করার জন্য প্রথমে আমাদের যেটা লাগবে, প্রথমে ডাটা লাগবে। আমি অনেকগুলো ডাটা ইনপুট করে নিয়েছি। এরপর ডাটা সার্চ করার বেসিক যে জিনিসটা, একটা ফর্ম থাকবে। আমি যে ডাটাটা সার্চ করতে চাই সেই ডাটা সাবমিট করব। সাবমিট করার পর সেটা আমি কন্ট্রোলারে রিসিভ করবো। ডাটা রিসিভ করে সেটা আমি ডাটাবেজে সার্চ করব। সার্চ করে আবার ইন্ডেক্স পেজে পাঠাবো। এই হচ্ছে বেসিক জিনিস। তো সর্বপ্রথম আমাকে একটা ফর্ম তৈরি করে নিতে হবে। আমি ইন্ডেক্স পেজে ফর্ম তৈরি করি। এখানে আমি ফর্ম তৈরি করে নিলাম। যেহেতু আমি লারাভেল কালেক্টিভ ব্যবহার করেছি তাই এই সিনট্যাক্স লিখছি। এর সাথে সাথে আমি ফর্মটা ক্লোজ করে দেব। ফর্ম ক্লোজ। এখন ফর্ম ওপেন করার সাথে সাথে রাউট এবং মেথড আমাকে বলে দিতে হবে। আর বাই ডিফল্ট রাউট থেকে মেথড থেকে পোস্ট, কিন্তু এখানে আমরা গেট মেথডে করব যাতে আমরা ইউআরএল দেখতে পাই। গেট মেথডে করার জন্য আমাদের একটা অ্যারে নিতে হবে। তো আমরা নর্মাল থার্ড ব্র্যাকেট দিলে আমাদের অ্যারে হয়ে যায়। রাউট ডিফাইন করি। রাউট ইকুয়াল টু ইউআরএল ছিল কোর্স থেকে ইন্ডেক্স মেথড। এখন আমাদের দিতে হবে মেথড। ফর্ম সাবমিটের মেথডটা আমি দিচ্ছি। মেথড দেব আমি গেট। এরপর যদি আমি কোনো ক্লাস দিতে চাই তাহলে ক্লাসের নামটা দিতে পারবো। ক্লাস আমি দিয়ে দেই। আমি এমনিতে একটা ক্লাস নেম দিলাম। তারপর আমাকে সাবমিট করতে হবে। সাবমিট। আমি যেখানে যে ফিল্ডটা ইনপুট নিচ্ছি, আমি টেক্সট ইনপুট নেব। এখন হচ্ছে ইনপুট ফিল্ডের নাম দিতে হবে। যেমন কোর্স টাইটেল দিয়ে সার্চ করতে চাই তাহলে দেবো কোর্স টাইটেল। এখন আমি সাবমিট করব। সেভ করে নিলাম। এই হলো আমাদের সাবমিট বাটন ফর্ম। এখান থেকে আমি সার্চ করছি কোর্স টাইটেল দিয়ে। এখন আমার কাজ হচ্ছে এখানে আমি কোর্স টাইটেল ইনপুট নিয়ে সাবমিট করার পরে যেন কন্ট্রোলারে রিসিভ করতে পারি। তো কোনো কিছু ইনপুট নিয়ে সেটা কন্ট্রোলারে পাওয়ার জন্য আমাদের রিকোয়েস্ট মেথড আছে। কন্ট্রোলারে আমি এখন রিকোয়েস্ট মেথডটা লিখে দেব। রিকোয়েস্ট ভেরিয়েবল। ওকে। এখন আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, যখন আমি প্রথম ব্রাউজ করছি তখন আমি যেহেতু প্রথম ব্রাউজ করছি সে সময় আমাদের ফর্ম থেকে কোনো ডাটা আসবে না। তো যখন ফর্ম থেকে কোনো ডাটা আসবে না তখন আমাদের নর্মাল ভিউ করতে হবে। আর যদি আমাদের চেক করতে হবে এরকম, যদি ফর্ম থেকে কোনো ডাটা পাই তাহলে আমরা সার্চ করবো, আর যদি না পাই তাহলে সার্চ করব না। আচ্ছা, যে ডাটা আমরা পাঠাচ্ছি সেই ডাটাটাকে আমরা রিসিভ করি। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে আমি পেজিনেট ব্যবহার করেছি। এই পেজিনেটটা এখানে ব্যবহার করব না। পেজিনেট ব্যবহার করব সবার শেষে। সব ডাটা যখন আমার ফিল্টার করা হয়ে যাবে ঠিক সেখানে। এখানে আমি ডাটাটা বের করবো এভাবে, অর্ডার বাই। এটা বিভিন্নভাবে করা যায়। আমি দেখুন কোর্স টাইটেল। অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার বিভিন্নভাবে অর্ডার করা যায়। আমার কোর্স টাইটেল অনুযায়ী অল ডাটার ভিতরে সবগুলো আমার ডাটা আছে। আচ্ছা, এখন আমি কোর্স টাইটেলটা ইনপুট নেই, মানে ইনপুট ফিল্ডটা আমি এখন কন্ট্রোলারে নেব। কোর্স টাইটেল, এটা আমার যে কোনো নাম হতে পারে, এটা একটা ভেরিয়েবল। কোর্স টাইটেল নামে নিলাম। কোর্স টাইটেল আমার টাইটেলটা আছে রিকোয়েস্ট ভেরিয়েবলের ভিতরে। এখান থেকে আমাকে ডাটাটা আমার কোর্স টাইটেল বের করতে হবে। ইম্পোর্ট। এখন আমার ফিল্ডের নাম
আমি যে কোর্স টাইটেলটা ইনপুট দিলাম সেটা আমার এখন কোর্স টাইটেলের ভিতরে আছে। এখন আমি চেক করব কোর্স টাইটেলে কোনো ডাটা আছে কিনা। যদি কোর্স টাইটেলে কোনো ডাটা থাকে তবেই আমি সার্চ করব, আর যদি কোনো ডাটা না থাকে তাহলে সরাসরি অল ডাটা থেকে ভিউ করে রিটার্ন করে দেবো। তো এখন আমি এটা চেক করবো একটা ইফ কন্ডিশন দিয়ে, ইফ নট এমটি, ইফ নট এমটি কোর্স টাইটেল, কোর্স টাইটেল যদি আমাদের কোর্স টাইটেল ফাঁকা না হয় তাহলে আমি সার্চ করব, আর যদি এমটি হয় তাহলে সরাসরি আমি রিটার্ন করব। আমার সবগুলো ডাটা আছে অল ডাটার ভিতরে। এখন আমি এখান থেকে চেক করব অল ডাটা। এবার আমি একটা হোয়ার ক্লোজ ব্যবহার করব। হোয়ার এটা এখন লিখতে হবে আমার ডাটাবেস ফিল্ডের নাম, যে ডাটা দিয়ে যে ফিল্ড আমি চেক করতে চাই। আমার ফিল্ডের নাম হচ্ছে কোর্স টাইটেল, কোর্স টাইটেল। এরপর একটা লাইক অপারেটর, এটা মাইস্কুলের কমান্ড। যদি আপনারা পরিচিত না থাকেন তাহলে এটা দেখে নেবেন। এখন আমি যে ডাটা সার্চ করব, যেমন আমার কোর্স টাইটেলটা আছে কোর্স টাইটেলের ভিতরে, আমি লিখে দেবো কোর্স টাইটেল, কোর্স টাইটেল। এই অপারেটরগুলো যদি আপনারা পরিচিত না হয়ে থাকেন তাহলে অপারেটরগুলো দেখে নেবেন। এখন আমার ফিল্টার ডাটা অল ডাটা ফিল্টার হলো। এরপর আমি আবারও অল ডাটাকে অল ডাটা ইকুয়াল টু এইটা আমার নিতে হবে, অল ডাটা। এখান থেকে আমি পেজে নেট করবো, পেজে নেট 5। এর মানে হচ্ছে আমার অল ডাটা, এর ভিতরে আমার ফিল্টার করা ডাটা আছে, সেই ডাটাকে আমি পাঁচটা করে নিচ্ছি। পেজ নেট ইউজ করার জন্য আমি আবার অল ডাটা নিচ্ছি, তারপর রিটার্ন করছি অল ডাটা। আচ্ছা, এখন আমি সার্চ করে দেখি। আমি কোর্স টাইটেল দিয়ে সার্চ করেছি। এখন দেখুন এসিটি, আচ্ছা এটি দিয়ে আমি সার্চ করি, এসিটি সার্চ দিলাম। এখানে আমি কোনো ডাটা পাইনি। এর কারণ হচ্ছে আমি এখানে সার্চ করছি কোর্স টাইটেল দিয়ে, আর আমি এখানে ডাটা ইনপুট দিয়েছি কোর্স কোড। কোর্স টাইটেল দিয়ে আমি আরেকবার সার্চ দিই, কোর্স টাইটেল পিএইচপি, শুধু পিএইচপি দেই, সাবমিট। পিএইচপি নামে মনে হয় কোর্স নেই। আচ্ছা, আমি একবার দেখে নিই আমাদের কোর্সগুলো কী কোর্স ছিল, টাইটেলগুলো দেখে নেই। আচ্ছা, অ্যাকাউন্টিং। এবার সার্চ করি অ্যাকাউন্টিং, সাবমিট। দেখুন অ্যাকাউন্টিং চলে এসেছে, শুধু অ্যাকাউন্টিং। এখন দেই সেশনাল, সেশনাল। যেহেতু আমরা লাইক অপারেটর ব্যবহার করেছি, পার্সেন্টেজ কোর্স টাইটেল পার্সেন্টেজ, এর মানে হচ্ছে পুরো কোর্স টাইটেলের যে কোনো একটা অংশ মিলে গেলেই সেটা দেখাবে। যেমন ধরুন সেশনাল দিয়ে যা আছে সব কয়টা কোর্স চলে এসেছে। যেমন এখন যদি দেই সেশনাল পুরোটা না দিয়ে দেই IO, মাঝখানে একটা অংশ দিলাম। আবারও তাই সেশনাল দিয়ে সবগুলো চলে এসেছে। এখন দেই আমি মাইক্রো প্রসেসর, এখানে আসবে কোর্স টাইটেল ইকুয়াল টু মাইক্রো প্রসেসর দিয়ে আমাদের দুইটা ডাটা ছিল, মাইক্রো প্রসেসর এবং মাইক্রো প্রসেসর সেশনাল, আমাদের দুইটা চলে এসেছে। আচ্ছা, এখন আমি কোর্স টাইটেল দিয়ে কোর্স কোড দিয়ে সার্চ করব। তার জন্য আমার আরেকটা ইনপুট ফিল্ড বাড়াতে হবে। ইনপুট ফিল্ড বাড়াবো আমি ইন্ডেক্স পেজে, কোর্স টাইটেল, কোর্স কোড, এটা আমাদের কোর্স কোড। এখানে আমাদের কাজ শেষ। এখন কন্ট্রোলার ইনপুট নেব, কোর্স কোডটা আমাদের ইনপুট নিতে হবে। কোর্স কোড
আচ্ছা, প্রথমে আমরা কোর্স কোড দিয়ে সার্চ করবো, তারপর কোর্স টাইটেল। তো এইটার জন্য একই জিনিস, সর্বপ্রথম আমাদের চেক করতে হবে যে কোর্স কোড আসলে আছে কিনা। কোর্স কোড, কোর্স কোড, কোর্স কোড, এভাবে আপনি একাধিক ফিল্ড যোগ করে ফিল্টার করতে পারেন ডাটা, আর কিছু করতে হবে না। সার্চ করে দেখি, এখানে দুইটা ফিল্ড চলে এসেছে। প্রথমটা ছিল আমাদের কোর্স কোড, সিএসসি কোর্স কোডের যা সাবজেক্টগুলো দেখতে চাই। মাইক্রোপ্রসেসর নামে যদি কোনো সাবজেক্ট থাকে, সিএসসি কোর্সের মাইক্রোপ্রসেসর, সিএসসি কোর্সের মাইক্রোপ্রসেসর। আচ্ছা, আবার দেই সিএসআই এর মাইক্রোপ্রসেসর। আমি যে দুইটা ফিল্ড দিচ্ছি, দুইটা ফিল্ডের মধ্যে যে কোনো একটা যদি মিলে যায় তাহলেই কাজ করবে, তাহলে আমাকে ডাটা দেবে। আর আমি যদি চাই যে কোনো একটা ফিল্ড যদি না মিলে যায় তাহলে আমি কোনো রেজাল্ট দেবো না। অর্থাৎ ডাটা যদি ফিল্টার করতে চাই তাহলে আমাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কন্ট্রোলারে আমরা প্রত্যেকটা আলাদা ব্লকে লিখেছি। এটা হবে আমাদের ইফ কন্ডিশনের ভিতরে সর্বপ্রথম কোর্স কোড চেক করবে, তারপর কোর্স টাইটেল, অর্থাৎ এটা যাবে এখানে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যদি কোনো একটা ডাটা না মিলে যায় বা যে কোনো, তাহলে আমি আর কোনো ডাটা পাবো না। এই জন্য ইফের বাইরে লেখাটাই ভালো, এতে সার্চিংটা ভালো হয়। কারণ ইউজার যখন সার্চ করবে তখন সব কিছু জেনে সার্চ করবে না, যদি ভুলও হয় তাহলে আমরা একটা রেজাল্ট পাবো। সার্চিং নিয়ে আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।